রাস পূর্ণিমার মাহাত্ম্য শাস্ত্রমতে অত্যন্ত পবিত্র ও গৌরবময়। এই তিথি বিশেষ করে শ্রী বৃন্দাবনের রাসলীলার সঙ্গে যুক্ত এবং ভাগবত পুরাণ, পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ প্রভৃতি গ্রন্থে এর বিস্তারিত মাহাত্ম্য বর্ণিত আছে। নিচে শাস্ত্রমতে এর প্রধান দিকগুলো তুলে ধরা হল। রাস পূর্ণিমা কি? কার্তিক মাসের পূর্ণিমা তিথিকেই রাস পূর্ণিমা বলা হয়। এই দিনে চাঁদ সম্পূর্ণ পূর্ণ হয় এবং এটি শ্রীকৃষ্ণের রাসলীলা দিবস হিসাবে পালন করা হয়। একে কার্তিকী পূর্ণিমা, দেব দীপাবলি বা ত্রিপুরারি পূর্ণিমা নামেও বলা হয়। শ্রীমদ্ ভাগবত পুরাণের দশম স্কন্ধে এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপীগণের সঙ্গে মহা রাসলীলা করেন। এই লীলা জগতের সাধারণ প্রেম নয়, এটি আত্মা ও পরমাত্মার মিলনের প্রতীক। তত্রাপ্য দৃশ্যতা ভগবান সৌম্য বিভূষণঃ গোপীনাং অনুরাগার্দ্র যোগমায়া সমাভৃতঃ। এই শ্লোকে বলা হয়েছে যে কৃষ্ণ নিজ যোগমায়ার দ্বারা গোপীদের সঙ্গে দিব্য প্রেম লীলা করেন। পদ্মপুরাণে রাস পূর্ণিমায় উপবাস, দান, দীপদান ও গঙ্গা স্নান করলে অক্ষয় পুণ্য লাভ হয়। কার্তিক্যেহ পূর্ণিমা ইহ স্নানম দানম সমাচরেত তেন পাপান্যোপসৃত্য ত্রিলোক্যাং লভতে শ্রিয়ম। স্কন্ধ পুরাণে রাস পূর্ণিমা দিবসে গঙ্গা, যমুনা বা পবিত্র জলে স্নান করে দীপদান করলে পূর্বজন্মের পাপ নাশ হয়। কার্তিক্যা পূর্ণিমায়াং তু ইহ কুর্যাদ দীপদানম পাপানাং অন্তকো নৈব পুনর্জন্ম ন লভ্যতে। ব্রহ্মবৈবর্ত পুরাণে রাস পূর্ণিমায় শ্রী রাধাকৃষ্ণের পূজা ও নাম সংকীর্তন করলে ভক্ত মুক্তি লাভ করেন। এই দিনটিকে রাধাকৃষ্ণের মিলন তিথি বলা হয়। ধর্মীয় আচরণ: রাস পূর্ণিমায় নিম্নলিখিত কাজগুলো করা অত্যন্ত পুণ্যজনক বলে শাস্ত্রে উল্লেখ আছে। প্রভাতে পবিত্র নদী বা তীর্থে স্নান, রাধাকৃষ্ণ পূজা ও নাম সংকীর্তন, দীপদান বিশেষত নদী বা ঘাটে, অন্ন, বস্ত্র ও দান ধ্যান, ব্রত ও উপবাস পালন। আধ্যাত্মিক তাৎপর্য: রাস পূর্ণিমা শুধু বাহ্যিক আচার নয়, এটি দিব্য প্রেম, সমর্পণ ও ঈশ্বরের সঙ্গে মিলনের প্রতীক। গোপীরা যেমন নিঃস্বার্থ প্রেমে কৃষ্ণে আত্মনিবেদন করেছিলেন, তেমনি ভক্তেরও উচিত ঈশ্বরের প্রতি সেইরূপ প্রেম ও ভক্তি ধারণ করা।